নমস্কার বন্ধুরা, ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো মেষ রাশি জুন মাস 2024 সাল। 5টা শুভকর্ম হবেই হবে, দেখে নেবেন জুন মাসে। এই মেষ রাশির জাতক জাতিকারা, প্রথমেই আসছি অর্থনৈতিক দিক। অর্থনৈতিক দিক আপনাদের কেমন যাবে বলতে গেলে অর্থনৈতিক দিকে একটা শুভ যোগ তৈরি হয়েছে আপনাদের। এই ঘরে আপনাদের দ্বিতীয় অধিপতি গ্রহ শুক্র স্বগৃহে বৃহস্পতি যোগে এবং রবি সংযোগে, ফলে দেখা যাচ্ছে যে এই জুন মাস মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক একটা যোগাযোগ সৃষ্টি হবে। সেটা ব্যাংক লোন হতে পারে, বা কোনো একটা সম্পত্তি গচ্ছিত রেখেছিলেন, সেটা অনেক দিন থেকে বিক্রি করছিলেন, বিক্রি করার স্কোপটা হচ্ছিল না, সেটা বিক্রি হয়ে যাবে। বা কোথাও টাকা পেতেন, অনেক দিন ধরে টাকা পাচ্ছিলেন না, সেই টাকাটাও পেয়ে যেতে পারেন। এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। যে কোনোভাবে আপনাদের হাতে কিন্তু একটা টাকা আসবে এবং ফ্লো একটা তৈরি হবে এবং যোগাযোগ তৈরি হবে। বিভিন্ন দিক থেকে একটা কানেকশান তৈরি হবে অর্থনৈতিক দিকে। যারা চাকরিজীবী আছেন, চাকরির জায়গা থেকে টাকা আসতে পারে। যারা ব্যবসা করছেন, ব্যবসার জায়গা থেকে টাকা আসতে পারে। এরকম একটা ভাব তৈরি হবে, যেটা আপনাদের আসবেই, টাকা হাতে আসবেই। আর কি না, মনের ইচ্ছা কিন্তু আপনাদের পূরণ হবে। লাভের ঘরে দেখা যাচ্ছে শনির অবস্থান, ফলে ধীর গতিতে হলেও কিন্তু আপনারা লাভের মুখ দেখতে পাবেন। দীর্ঘদিন ধরে আপনারা টাকা সঞ্চয় করতে পারছিলেন না, এবার বুঝে সুঝে যদি একটু কাজ করেন, টাকা কিন্তু সঞ্চয় করতে পারবেন। সঞ্চয় আপনাদের হবে, আপনারা খরচ করবেন, খরচের জায়গাটা আছে। রাহুর অবস্থান, রাহু মঙ্গল বুধ একযোগে আছে। বিভিন্ন খাতে আপনারা কিন্তু টাকা ব্যয় করবেন, তবে সৎ উদ্দেশ্যেই আপনারা টাকাটা ব্যয় করবেন। এবারে আপনারা নতুন নতুন কাজ, বহুমুখী পরিকল্পনা, যেইগুলো থেকে আয়ের রাস্তা আসবে, সেই কাজগুলো কিন্তু আপনারা শুরু করবেন। ফলে ব্যয় হবে, কিন্তু সেই জায়গায় একটা আয়ের রাস্তাও তৈরি হয়ে যাবে। কারণ সেই ঘরে রাহু সংযোগ থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে বৃহস্পতি এবং শুক্রের দৃষ্টি আছে। ফলে আপনাদের কিন্তু লাভ আপনারা একটা পাবেন, ব্যয়টা কমে যাবে, আয়ের একটা সোর্স তৈরি হবে। আর কি হবে না, যারা চাকরিজীবী আছেন, চাকরির জায়গা কিন্তু একটা তৈরি হবে। নতুন করে চাকরি হতে পারে, এবং দেখা যাচ্ছে যে এখানে বৃহস্পতি এবং শুক্রেও দৃষ্টি আছে দশম ঘরে, এবং দশমপতি শনি একাদশ ঘরে অবস্থান করছে। ফলে একটা চাকরি আপনাদের কিন্তু, যারা চাকরি করে না, চাকরি হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা যথেষ্ট তৈরি হয়েছে। আপনারা চেষ্টা করুন, দেখবেন একটা চাকরি কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর তাছাড়া একটু সাবধানে থাকতে হবে আপনাদের। অষ্টম ঘরে আপনাদের এখন দেখা যাচ্ছে যে অষ্টম ঘরে যদিও বৃহস্পতি এবং শুক্রের দৃষ্টি আছে, ফলে যে ক্ষয়ক্ষতিগুলো হওয়ার কথা ছিল, সেই ক্ষয়ক্ষতিগুলো থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন। এই অ্যাক্সিডেন্ট বলুন বা কোথাও আঘাত লাগা বলুন, সেই সমস্তগুলো থেকে কিন্তু আপনারা রেহাই পেয়ে যাবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, যে শনির সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে থাকার জন্য প্রেমের সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের কিন্তু প্রেমটা স্মুথলি চলবে। প্রেমিক প্রেমিকার মধ্যে একটা সুন্দর ভাব তৈরি হবে, একটা বন্ডিং তৈরি হবে, একটা দারুণ পরিবেশ তৈরি হবে। একে অপরকে বুঝতে পারবেন, একে অপরকে ভালোবাসা এবং প্রেমিক প্রেমিকার মধ্যে একটা সুন্দর বোঝাপড়া তৈরি হবে। ফলে প্রেম কিন্তু দারুণ হবে, বা নতুন করে প্রেম সৃষ্টিও হতে পারে। এরকম একটা জায়গা তৈরি হয়েছে। আর কি না, এই সময় স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটু ঝামেলা সৃষ্টি হবে। এটা অশুভর মধ্যে পড়ছে, স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝামেলা সৃষ্টি হবে। কারণ সপ্তম ঘরে দেখা যাচ্ছে যে মঙ্গলের অবস্থান, সেই মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করছে। এবং যদিও দ্বাদশ ঘরে অবস্থান করছে, সেই জায়গায় কিন্তু একটা জায়গায় দেখতে গেলে যে এখানে কিন্তু আর কিছুদিন, আর 15 দিন পরেই কিন্তু আপনাদের একটা শুভ সময় আসবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা যথেষ্ট ভালো থাকবে। এই সময়টা হয়তো 2-4টা দিন একটু ঠোকাঠুকি, গণ্ডগোল, ঝামেলা, কথা কাটাকাটি চলছে, এটা আবার
সাময়িক সময়ের জন্য এটা ঠিক হয়ে যাবে। আপনাদের মনের ইচ্ছা ছোট হলেও অনেক মনের ইচ্ছাই কিন্তু পূর্ণ হয়ে যাবে। এই জুন মাসে আপনারা বহুমুখী পরিকল্পনা শুরু করতে পারবেন, যেগুলো দীর্ঘদিন ধরে করতে পারছিলেন না সেগুলো শুরু হয়ে যাবে, এবং সেগুলো থেকে আপনারা কিন্তু একটা আয়ের রাস্তা তৈরি করতে পারবেন। এবং এই সময়ে দেখা যাচ্ছে যে আপনাদের কিন্তু সময়টা যথেষ্ট ভালো, আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। কেউ যদি বিদেশে যাত্রা ভ্রমণ করতে চায় বা কোথাও ভ্রমণ করতে চায়, ভ্রমণটা কিন্তু হয়ে যাবে। ফলে দেখা যাচ্ছে যে এই সময়, এই জুন মাস, এই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা খুব দারুণ সময় হতে চলেছে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে, এই মেষ রাশির জাতক জাতিকাদের, তাদের পড়াশোনায় দারুণ সময়, মনোনিবেশ করতে পারবে এই সময়টা যথেষ্ট ভালো সময়, পড়াশোনায় যথেষ্ট ভালো, এবং রেজাল্ট যদি বের হয় দেখবেন যে মেষ রাশির জাতক জাতিকারা রেজাল্ট কিন্তু পরীক্ষায় ভালো করবে। এই সময়টা তাদের কাছে যথেষ্ট ভালো সময়। এই মেষ রাশির জাতক জাতিকাদের মান সম্মান যশ খ্যাতি যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়ে। এবং যারা সাদা দ্রব্যের ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো চলবে, সোনার দোকানের ব্যবসা ভালো চলবে, এবং যারা ইঞ্জিনিয়ারিং বিভাগে আছেন তাদের এই সময়ে যথেষ্ট ভালো চলবে। যারা কেমিক্যাল কারখানায় কাজ করছেন তাদের যথেষ্ট ভালো সময়, ইঞ্জিনিয়ারিং শিক্ষকতা করছেন তাদের কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো সময় এই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে ষষ্ঠ ঘরে কেতুর অবস্থান রাহু দৃষ্ট, এবং এই ঘরে বৃহস্পতি ও শুক্রের দৃষ্টি থাকার জন্য এই মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে সমস্ত বন্ধু বান্ধব ঝগড়াঝাঁটি করত, যারা শত্রুতা করতো, তারা কিন্তু আবার মিত্র হয়ে ফিরে আসবে। কোর্ট কাছারি থানা পুলিশ যে সমস্ত কেসগুলো চলছিল সেইগুলো কিন্তু থেকে জয়ী হবে মেষ রাশির জাতক জাতিকারা। এই জুন মাসই জয়ী হবে মেষ রাশির জাতক জাতিকারা। থানা পুলিশ কোর্ট কাছারি যে সমস্ত কেস চলছিল তারা কিন্তু জয়ী হবে। জায়গা জমি সংক্রান্ত ব্যাপারে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝট থেকে এই সময় তারা রেহাই পাবে, এবং তাদের ফলই কিন্তু যাবে, অর্থাৎ তারা জিতবে। এইরূপ একটি পরিস্থিতি তৈরি হয়েছে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার আপডেটসগুলো দেখতে থাকুন। ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন। নমস্কার।